ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি জায়েজ কিনা? অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছি না, গুনাহগুলো বারবার করি। মা মারা গেছেন, বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা? মানে ভিকটিম আছে নাকি? আওয়াজে বোঝা যায় ভিকটিম আছে। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পাপ কাজ করি। আদম হাওয়াও শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের ফল খেয়েছে। তাহলে শয়তান কার প্ররোচনায় পড়ে সেদিন আদমকে সেজদা করেনি? আরে শয়তান নিজে শয়তানি করছে দেখি তো শয়তান। নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? রাবি বলছেন 40 দিন না 40 বছর আমি জানি না, দাঁড়ায় থাকতে হবে। ইবাদত নষ্ট হবে না, গুনাহ হবে। কি হবে? মা মারা গেছেন, বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা? আর যদি দেখেন জোয়ানকালে মা মারা গেছে তো বাবার খেদমত লাগবে না? স্ত্রী যে খেদমতটা দিবে এটা কি মেয়ে পারবে? বোন পারবে? চাকরানি পারবে? তো উচিত হচ্ছে সন্তানদের যদি ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে বাবাকে বিয়ে করায় দাও। মানে ভিকটিম আছে নাকি? আওয়াজে বোঝা যায় ভিকটিম আছে। স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি জায়েজ কিনা? অবশ্যই। সে যদি পরকিয়ায় লিপ্ত হয় এটা গুনাহে কাবীরা। সে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায়, তাকে তালাক না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। আর স্ত্রীরা পরকিয়া করে এজন্য আপনারাই তো দায়ী। আপনি বিয়ে করছেন, গেছেন সিঙ্গাপুর, 10 বছরে আর আসেন না। তারপর পাঠাইছেন একটা আইফোন, বউকে দিছেন। বউকে মার কাছেও রাখলেন না, শাশুড়ির কাছেও রাখলেন না, ফ্ল্যাটে রাখছেন। ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করেন নাই, বউয়ের নামে করছেন। তো ওটা পরকিয়া করবে না তো কি করবে? ওটার সাথে তো শয়তান 10-12টা থাকে। ব্যবসায় দিন দিন লোকসান হচ্ছে, ব্যবসায় উন্নতির আমল কি আছে? আমল মুখস্থ রাখতে পারবেন? ফজর নামাজের পর 100 বার পড়বেন, 11 বার দরুদ সালাম পড়ে 100 বার পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, 100 বার। আবার 11 বার দরুদ সালাম পড়বেন, ঋণ সব মাফ হয়ে যাবে, প্রচুর বারাকা আল্লাহ ব্যবসায় দান করবে। রেকর্ড হয়ে গেছে, মিডিয়া থেকে নিয়ে নেবেন। ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে? নাউজুবিল্লাহ। এটা কেমন প্রশ্ন? লোকটা প্রশ্ন করতে পারে নাই। অর্থাৎ গোসল ফরজ হয়েছে, এখন গোসলের সুযোগ নাই, এখন কি করবে? ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই, নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে। যদি দেখা যায় যে না, ওক্ত চলে যাবে, পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম। এখন তায়াম্মুম করেও গোসলের ফরজ আদায় হবে। কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না। আপনারা মনে করেন তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা, আরেকবার আঘাত করে ঠিক অজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুছা হাতে, এই তো তায়াম্মুম। 2টা ফরজ আর নিয়ত 3 ফরজ। কয় ফরজ? আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গড়াগড়ি দিয়েন না। গোসল ফরজ হইলে তায়াম্মুমের একই নিয়ম। বুঝতে পারছেন? যাক, জরুরি মাসালাই জিজ্ঞেস করছি। ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? দেখুন ভাই, ইসলামে অযৌক্তিক কোনো কঠিন বিধান আরোপ করা হয় নাই।
গোসল ফরজ হওয়ার পর, আসলে গোসল ফরজ কখন জানেন? নামাজের আগে। নামাজের আগে। এখন আপনি শীতকাল, মাঘ মাস, প্রচন্ড শীত, পানি বরফের মতো ঠান্ডা, স্ত্রীর সাথে সম্পর্ক হলো, আর এই রাত 12টায় পুকুরে যে চুপ দিবেন, মরাও তো যেতে পারে। চুপচাপ ঘুমায় থাকেন। আজা এ মাগলুজা, গোপন অঙ্গগুলো ধৌত করে বড় জোর উজু করে ঘুমায় থাকবেন। দুখুলে ওয়াক্ত, ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ। ফজরের টাইম ঢুকার সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন। এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন, তাতে কোনো গুনাহ বা সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথে গোসল করে নাও। কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না 12টা বাজে, চুপচাপ ঘুমায় থাকেন, ফজরের আগে উঠবে। এরকম কঠোরতা করলে মিয়া আর ভয়তে বিয়ে করবে কেউ? বিয়ে করলে বউয়ের কাছে যাবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছি না, এই গুনাহগুলো বারবার করি। খুব সুন্দর প্রশ্ন করছেন। একটা হচ্ছে নামাজ কবুল, আর একটা হচ্ছে নামাজ আদায়। দুইটা বিষয়। একটা নামাজ কবুল হইল কি হইল না দেখার দরকার নাই, সারা জীবন নামাজ পড়তে হবে। তাইলে আপনি যত বড় গুনাহগার হন, নামাজের হিসাবে আর ধরা খাইবেন না, কবুল না হইল। কথা বলেন। আর আপনার সব আমল ঠিক আছে, নামাজ পড়লেন না। কেন পড়লেন না? ওই যে শয়তান ওয়াসওয়াসা দিছে। কলিমুদ্দিন নামাজ পড়ে, সলিমুদ্দিন নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়, তো তুই নামাজ পড়ে কি করবি? কথা বলে না? না, এটা শয়তানের ওয়াসওয়াসা। কলিমুদ্দিন সলিমুদ্দিনের সুদের গুনাহ আলাদা হবে, ঘুষের গুনাহ আলাদা হবে, নামাজের হিসাব আলাদা। সারা জীবনের এক ওয়াক্ত নামাজও যদি কবুল না হয়, নামাজের কারণে আপনি আটকা পড়বেন না। আর সব আমল ঠিক, নামাজে যে আটকা পড়লো সে ফেল, তার আর বেহেশতে যাওয়ার সুযোগ। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। এটা হচ্ছে নামাজ আদায়। এখন নামাজ কবুল কোনটা? সুবহানাল্লাহ। যার নামাজ কবুল হয়ে যাবে, ওর আমল নামায় কোনো আর গুনাহ থাকবে না, আর আল্লাহ তারে বিনা আযাবে জান্নাত দিবেন। আর দুনিয়াতে আল্লাহ তাকে এমন চরিত্র দিবে যে সে আর খারাপ কাজ করবে না। ওটা নামাজ কবুল হইলে। তো যে ভাই বলছেন নামাজ পড়ি গুনার কাজ করি, তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। কবুল হইলে গুনার কাজ সে ধীরে ধীরে ছেড়ে দেবে। এখন নামাজ কবুলের নিয়ম কি? প্রশ্ন আসে না? 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে নামাজের চাবি হচ্ছে ওযু। বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। আপনাদের ওযুটা হয় না। ওযু করতে হবে। ওযুতে 2 ধরনের নাপাক বের করতে হবে, একটা আনজাসে জাহিরি আর একটা আনজাসে বাতিনি। একটা বাইরের নাপাক, একটা দিলের নাপাক। আপনি যখন ওযু করবেন, আপনাকে নিয়ত করতে হবে, আমি কুলি করছি, আমি আর এই মুখে মিথ্যা কথা বলবো না। আমি হাত ধুইতেছি, এই হাতে সুদ ঘুষ খাবো না। আমি মাথা মাসা করছি, কুচিন্তা করব না। আমি মুখ ধুইতেছি, চোখে হারাম জিনিস দেখব না। পা ধৌত করছি, সিনেমা হলে যাব না, পোস্ট কোয়ার্টারে যাব না। এইভাবে আপনি যদি ফজরের ওযু করেন, আপনার ভিতরের নাপাকও বের হবে, বাইরের নাপাকও চলে যাবে। তখন আপনি নামাজে ঢুকলে 2টা জিনিস রাখতে হবে, খুজু আর খুশু। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ হবে কেবলামুখী, কাবামুখী, দিল হবে আল্লাহমুখী। একটা খুশু আর একটা খুজু। তখন এইভাবে যদি 40 দিন নামাজ পড়েন, সব গুনার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে? খুব সুন্দর কথা। অবাধ্য সন্তানকে বাধ্য করতে, আরে সন্তান যদি ভালো সন্তান বানাইতে চান, 3টা জিনিস আদব তারে শিখাইতে হবে নাবালেগ থাকতে। কয়টা বলবো? وعن علي كرم الله وجهه عن النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم ب3 خصال
হুব্বি নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিখাও। প্রথমে তাদেরকে আমার ভালোবাসা শিখাও, 2 তাদেরকে আমার বংশধর যারা আহলে বাইতের ভালোবাসা শিখাও, 3 তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এই সব কাজ করতে হবে বালেগ হওয়ার আগে, 7 বছরের আগে। 7 বছর হইলে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবু সিনিন। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে। কথা বুঝেন? 7 বছরের আগে 3টা জিনিস। কটা জিনিস? আল্লাহর হাবিবের ভালোবাসা শিখাইতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আর 7 বছর থেকে নামাজ শিখাবেন। এই সন্তান আল্লাহর ওলি হিসেবে বড় হবে। এক, এটা হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ব, সন্তানকে বাধ্য ও ভালো করতে হইলে। 2, আপনি নিজে যদি আল্লাহর নাফরমানি করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না। আপনি নিজে আল্লাহর ফরমাবরদার বান্দা হন, আপনার সন্তান আপনার কথা শুনবে। আর সন্তানকে বাধ্য রাখতে সবচেয়ে বেশি দরকার কাউন্সিলিং। কি? অর্থাৎ তাকে প্রচুর সময় দিতে হবে। যত ব্যস্ত থাকেন আপনি, অন্তত 2 ঘন্টা সন্তানদের জন্য রাখবেন। রাতে নিয়ে বসবেন, যত ব্যস্ত থাকেন। এটা মনে রাখবেন আপনারা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা সবাই মনে রাখবেন। সন্তানদেরকে নিয়ে বসবেন, সারাদিনের রুটিনটা তার থেকে শুনবেন। সে নামাজ পড়ছে কিনা, সে স্কুলে গেছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা। তারপর তাকে বন্ধুত্বের ছলে তার ভিতর থেকে কথাগুলো নিতে হবে। কার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়াতে তার দোষ না অন্য ছেলের দোষ। এই কথার মাধ্যমে কাউন্সিলিং করে তাকে আপনি বাধ্যগত সন্তান বানাতে পারবেন। আর আপনি বা সন্তান পালতেছেন, সেই স্কুলে যাচ্ছে, 1 সপ্তাহে সন্তানের সাথে আপনার বৈঠক হইল না, এই সন্তান কখনো গড়ে উঠবে না। কথা মনে থাকবেন সামনে? হয়ে গেছে 31st নাইট না? 31st নাইটে ওই যে আপনারা কি করছে, আতশবাজি ও নানা কর্মকাণ্ড, এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। এগুলো পালন করলে ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। কোন মুসলমান খ্রিস্টানদের বড়দিন পালন করতে পারে না।